আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি কিছু কথা বলতে চাই। এখন দেশের অবস্থা বেশি ভালো না। সরকার পতন হয়েছে 20 দিন হলো মাত্র। দ্বিতীয়ত বিশাল আকার একটা বন্যা হয়েছে। 5-7টা জেলা আপনারা জানেন যে পানির নিচে, শুধু টিনের ছাউনি দেখা যাইতেছে। এর মধ্যে এই আনসার বাহিনী তাদের দাবিগুলো পূরণ করার জন্য সচিবালয় যে ঘেরাও করা হলো, কার মদদে তারা এই কাজটা করলো। আর আরেকটা বিষয় হলো, এই যে 16 বছর ধরে যে সরকারের আন্ডারে ছিলেন আপনারা, আমি বলতে চাই তাহলে ওখানে আপনারা কেন এতদিন দাবিগুলো পূরণ করেন নাই? কেন আপনাদের দাবি উপস্থাপনা করেন নাই? কারণ কি? আজকে ছাত্ররা দেশ স্বাধীন করলো, স্বৈরাচার পতন করলো, কই তাদের সঙ্গ তো আপনারা দেন নাই। তাদের পিছনে যায় তো দাঁড়ান নাই, আপনারা তো গুলি খান নাই। আপনারা তো এত কিছু দাবি করেন কিভাবে? 20 দিন যাইতে না যাইতেন আপনারা কি করছেন? এই দেশে যে এত বড় একটা ঘটনা ঘটলো, সরকার পতনের মূল কেন্দ্রবিন্দু পরিচালনা করলো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কই আপনাদের তো তাদের সঙ্গ দিয়া দেখি নেই। যে ওই কত ছাত্র মারা গেল, কত কিছু হয়ে গেল, হাজার হাজার মায়ের বুক খালি হলো। আপনারা আনসার বাহিনী আজকে আপনাদের সব শর্ত পূরণ করতে হবে কেন? আপনাদের কি কোনো দায়িত্ববোধ নাই? আর এই সময় কেন? সময় তো আরও আছে ভাই। এত বিবেকহীনতার পরিচয় দিলেন কেন আপনারা? একটু ধৈর্য নাই? ধৈর্য ধরতে পারলেন না যে আজকে দেশটা 20 দিন হয়ে সারলো না তাদের হাতে? এ কি আপনারা পাইছেন যে আলাউদ্দিনের চেরাগ ঘষা দিলে দত্তা এসে সব ঠিক করে দিবে? সময় লাগে তো ভাই, এগুলো তো আর এমনি এমনি হয়ে যায় না। এই কিসের পরিচয় দিলেন আপনারা? এত বিবেকহীনতার কাজ করতেছেন। এত বিবেকহীনতা কেন আপনাদের ভিতরে? ধৈর্য নাই? একে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইতেছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য, মানুষের ঘুম নষ্ট করবার জন্য। আর এর মধ্যে আপনারা আবার আন্দোলন শুরু করছেন কেন ভাই? দেশটা কি ভালো হইতে দিবেন না? সব দায়িত্ব কি শুধু ছাত্রদেরই? আপনাদের কোনো দায়িত্ব নাই? আমাদের কোনো দায়িত্ব নাই এই দেশ গড়ার? তারা আছে বন্যার্থদের ত্রাণ বিতরণ নিয়ে দেশ থেকে টাকা কালেকশন করতেছে, আর আপনারা আছেন দাবি দেওয়া পূরণ করার জন্য। কী রে ভাই, এই দেশে এগুলো হইতেছে কি? কেন ওই এত দাবি দেওয়া? এখনই সময় দেন। 16 বছর থাকতে পারছেন, কে 6 মাস থাকতে পারবেন না? দেশটা একটু গোছাল করুক, দেশটা একটু সাজায় গুছায় আনুক, সব কিছু শিথিল করুক। তা না, আপনাদের এখনই দিতে হবে। এটা কোনো যুক্তিকতা নাই, এটা কোনো যুক্তি না ভাই। মামু বাড়ি আগুন লাগছে, যে জায়গাতে যা পারে তাই নিয়ে যাবে, এরকম না বিষয়।